জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ হত্যা মামলার রায় ঘোষণা আছে। এরই মধ্যে গ্রেফতার ৮ আসামিকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী ইমন মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, রায় পড়া কখন শুরু হতে পারে? এই মুহূর্তে ট্রাইব্যুনালে কি কার্যক্রম চলছে? রুবা, আর কিছুক্ষণের মধ্যে রায় পড়া শুরু হবে। আমরা প্রসিকিউশন সূত্রে যেটি জানতে পেরেছি 12:30টায় মূলত ট্রাইব্যুনালের কার্যক্রম বসবে এবং 12:30টায় রায় ঘোষণা শুরু হবে এবং রায়টি বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। কিছুক্ষণের মধ্যেই এই মামলার গ্রেপ্তার ৮ আসামিকে আদালতে অর্থাৎ এজলাসে তোলা হবে এবং এজলাসে তোলার মাধ্যমে মূলত শুরু হবে এই মামলার রায় পড়ার কার্যক্রম। এই যে আমরা দেখছেন যে এই মামলার যে গ্রেপ্তার ৮ আসামি রয়েছে তাদেরকে এখন এজলাসে তোলা হচ্ছে এবং এখনই কিন্তু এই মামলার রায় ঘোষণার কার্যক্রম শুরু হয়ে গেল। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই বিটিভিতে আমরা সরাসরি এই মামলার রায় ঘোষণা শুনতে পাবো এবং এই মামলায় মোট ১৬ জন আসামি রয়েছে। আশুলিয়া অঞ্চলের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ১৬ জন আসামি রয়েছে এই মামলায়, যার মধ্যে ৮ জনই পলাতক এবং ৮ জন আসামি গ্রেপ্তার রয়েছে। ৮ গ্রেপ্তার আসামির মধ্যে রয়েছেন সাবেক এএসপি আবদুল্লাহিল কাফি, এছাড়া আরও কয়েকজন রয়েছে। এছাড়া এই মামলায় সাবেক এএসআই শেখ আফজালুল হক, যিনি এই মামলার একজন আসামি, কিন্তু তিনি রাজসাক্ষী হিসেবে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে সেদিন অর্থাৎ জুলাইয়ের ৫ আগস্ট যে ঘটনা ঘটেছিল আশুলিয়া থানার সামনে, সেখানে আশুলিয়া থানার পুলিশ কর্মকর্তাদের নির্দেশে সেটি ঘটেছিল এবং পুলিশ সদস্যরা সরাসরি সেখানে অংশগ্রহণ করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণার কার্যক্রম শুরু হবে। এই মামলা যারা আসামি রয়েছেন তাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা আমরা কিছুক্ষণের মধ্যেই জানাতে পারবো। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। রুবা। ইমন, আপনাকে ধন্যবাদ।